এভরিওয়ান, শুভ সকাল, নতুন দিনের শুভেচ্ছা। স্টার্ট হলো একদিন নতুন ব্লগ। মা রান্না শুরু করে দিয়েছে, রান্না প্রায় শেষ। পুজো দিল মা, বৃহস্পতিবার পুজো দিল। দেখাই চলো মা পুজো দিয়েছে, জায়গাটা কীরকম লাগছে। এই যে এইটা আমাদের ঠাকুর ঘর। বৃহস্পতিবার দিন ঠাকুর ঘরটা সত্যি খুব সুন্দর লাগে। মা মা হ্যাঁ, এই যে কিছু বলো। গুড মর্নিং সবাইকে। ভালো আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু হলো। দেখতে থাকুন, সারাদিন এই কাজকর্ম শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। কাজ বৃহস্পতিবার তো আজকে একটু দেরিও হয়ে গেল, তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্না পুজো এইসব করতে করতে। দেখতে থাকুন সারাদিন। কাজে যাচ্ছি, কাজে বেরিয়ে গেছি, কাজে যাচ্ছি। আমি কিছুটা দিয়ে রাখছি, এখন যাচ্ছি হেঁটে। টাটা। যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন কি কিউট, একে খুব রেয়ার দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে। মানে আমি যেখানে কাজ করি ওখানেই থাকে ও। তো এই ওর এই বদ কাজগুলো খুব কিউট, খুব কিউট। ও এত কিউট। আর ও এই যে শোয়ে, এইভাবে শোয়া মানে হচ্ছে ওকে আদর করো, আদর করেই যাও নন স্টপ। কোনো ব্যাপার নেই যে ওকে ও স্ট্রিট ক্যাট বলে ওকে আদর করা যাবে না, বাট ও এত কিউট আর এত ভদ্র। ও বোঝে যে কে ওকে ভালোবাসে আর কে ভালোবাসে না। সত্যি পশু পাখিরাই বোঝে যে কে আসল আর কে নকল। খুব কিউট, ও খুব কিউট। বিড়ালটাকে মাঝে মাঝে দেখতে পাই আমি, আর দেখলেই আদর করতে থাকি। বাড়ি, আমার বাড়ি যাচ্ছি। খুশি বলতে अगिला से सुना तोर पछारे 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 अच्छा चला होने देखी तनी तोर पछारे पछारे এই যে এই বাচ্চাটাকে দেখতে পেলেন, সেই বাচ্চাটা হলো মায়ের নতুন স্টুডেন্ট। বিশাল পাকা, বিশাল। আজকে দুপুরে খাবার কি? এই তো শাক ভাজা, ধনেপাতার বড়া, আর ধনেপাতা একটু বেটেছি, আর ডাল সেদ্ধ, আর চিংড়ি মাছ বাটা করেছি। তো আমরা খাই আজকে ইয়ামি ইয়ামি বাটা বাটা সব জিনিসপত্র। অনেকদিন পর বাটা জিনিসপত্র খাবো। তো বলো, চলেই গেল। এ অনেক বড় পাওনা বাবা। বয়স হয়ে গেছে তাই জন্য মনে হয় কি বিটার ক্যাট চকলেট। ও আচ্ছা, বয়স হয়ে গেছে তো তাই জন্য এই বাহ! উ, 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 উ। আবার কাকে খাওয়ানো হচ্ছে? তো আমার দাদা ভাই এসছে দেখা করতে রাত 10টার সময়। ওর ফ্লাইট মিস হয়েছে, ওর রায়পুর থাকে চাকরি সূত্রে। তো আমাদের সবার সাথে দেখা করবো, অনেক দিন পর দেখা হয়েছিল, বাট সেইভাবে তো হয়নি, বাড়িতে আসেনি, তাই দেখা করতে এসছে। তো এই যে পাবলিকটি, এই পাবলিকটি ভীষণ বদমাস। আমাদের হলো মেল পার্সন বিড়ালদের মধ্যে একমাত্র খুব বদমাস। ও একদম বদমাইশের ধারিও। মা রাত্রেবেলায় খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা বানিয়েছে, দেখাই। যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, জানি না বোঝা যাচ্ছে কি না, হালকা হালকা বোঝা যাচ্ছে। ওই যে ডিম ভাজা, এই যে আলু ভাজা, মেবি পাঁপড় ভাজাও করেছে। ওই যে আমাদের পাঁপড় ভাজা। আহা, এইটা হয়ে গেছে কিসের খাবার বলো তো? সেটা এখন হয়ে গেছে, এটা হলো বর্ষাকালের খাবার। বর্ষাকাল কেন, এইসব খাওয়া সবসময় খাওয়া যায়, অসুবিধা কি আছে? ও খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। আমি আমার মানে কথা হচ্ছে, ডিম ভাজা যেখানে আছে আমি সেখানে আছি। আমি ডিম ভাজা খেতে খুব ভালোবাসি। মাছ না দিলেও চলবে, কিন্তু মাংস আর ডিম ইজ মাস্ট। তো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখন তো আবার সিজন চেঞ্জ হচ্ছে, তো সর্দি কাশি লেগে থাকবে। তো সাবধানে থাকবেন, মেনটেন করার চেষ্টা করবেন নিজের, যাতে শরীর হেলথ ইস্যু না হয়।
আর মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন, আর মনে করে লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না। সো গুড